আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন আপনারা। EzBz লাইফের কিচেনে আবারও স্বাগতম আপনাদেরকে এবং জুম্মা মোবারক। আজকে ফ্রাইডে আর একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছে করছে, যদিও অনেক গরম নিউ ইয়র্কে। স্টিল আপনাদের সামনে দেখে বোঝা যাচ্ছে কী রান্না করেছে। আজকে রান্না করেছি তেহারি আর সরিষার তেল দিয়ে। সো চলুন দেখে আসি রেসিপিটি। আমার তেহারি তৈরি করতে লাগছে চিনি গুঁড়ো পোলার চাল। আমি এখানে নিয়েছি 6 কাপ। মাংস নিয়েছি ছোট ছোট করে পিস করা, সুন্দর করে ছোট ছোট কিউব করে নিয়েছি 3 পাউন্ড। দুধ নিয়েছি 1 কাপ। আলু বোখরা, আদা রসুন বাটা, কাঁচা মরিচ আমি এখানে নিয়েছি 12টা। এটা যার ঝাল অনুযায়ী, বাট বেশি কাঁচা মরিচ দিলে তেহারিটা অনেক মজা হয়। বেরেস্তা করে নিয়েছি এখানে 3টা পেঁয়াজ আর আমি বেরেস্তা করেছি। কাঁচামরিচ আমি বেটে নিয়েছি, এখানে 10 থেকে 11টা হবে এখনকার দেওয়া নম্বর। আর এখানে হচ্ছে প্লেন ইয়োগার্ট নিয়েছি 1 কাপ। এটা আমাদের বিরিয়ানি মশলা। এখানে জয়ফল জয়ত্রী রয়েছে এবং দারচিনি এলাচ এবং কিশমিশ। লবণ পরিমাণ মতো লাগবে। আর আমি এই তেহারিটা রান্না করব সরিষার তেল দিয়ে। সো এখানে প্রাণের সরিষার তেল রয়েছে। আমরা এখন ম্যারিনেট করার জন্য মাংসটাতে কি কি লাগবে সেটা চলে যাই। মাংসটাকে দেখা যাচ্ছে সুন্দর করে আমি এটাকে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এটা মাংসের পরিমাণের উপর ডিপেন্ড করে। এখানে 3 পাউন্ড গরুর মাংস আছে, ছোট ছোট করে কাটা। সেটা আমি 2 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি আর কি। তারপর এখানে কাঁচামরিচ বলেছি 10 থেকে 11টা, সেটা বাটা দিয়ে দিলাম। প্লেন ইয়োগার্ট 1 কাপ। আচ্ছা, আমি গ্লাভস পরে নিয়েছি বিকজ কাঁচামরিচ বাটাটাকে খুব ভয় পাচ্ছি সেই জন্য। আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা, জয়ফল জয়ত্রী আর হচ্ছে দারচিনি এলাচ দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে একটু মেখে নিব। তেহারির ব্যাপারটা হচ্ছে মাংসগুলো যত ছোট ছোট পিস হবে তত খেতে মজা লাগে। আর তেহারিতে কি আলু দেয় না, তেহারি আলু ছাড়া করা হয়। বাট আমি একটু আলু দিব, কারণ আমাদের বাচ্চারা আলুটা একটু পছন্দ করে বিরিয়ানি বা তেহারিতে। এটা অপশনাল এবং তেহারিটা মানুষ আমি দেখিনি কখনো আলু দিতে, বাট আমরা দিব হচ্ছে জাস্ট বাচ্চাদের জন্য। আমি কোনো এক্সপার্ট শেফ না, রান্নাটা করাই হচ্ছে জাস্ট শখে, এবং যা করি সেটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করা সিন্স চ্যানেলটা আছে সেজন্য। এখন আমি পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বেশিরভাগই দিয়ে দিব, একটু রাখবো একদম পরে গার্নিশিংয়ের জন্য। বেরেস্তাটা দিয়েও সুন্দর করে মাখাতে হবে। আর তো মেক শিওর যে সুন্দর করে সব কিছু কম্বাইন করলে তাহলে খেতে মজা লাগবে। ভেতরে মেইন করার সময় যেন ভেতরে সুন্দর করে সব কিছু যায় সেই জন্য। কাঁচামরিচ, তারপরে আলু বোখরা, এগুলো একদম লাস্টে দেবো আমি। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। অনেক বেশি না, লবণ স্বাদ মতো, পরিমাণ মতো। আমার মানে কোভিড ভ্যাকসিন দেওয়ার পরে আই ডোন্ট নো সাম রিজন আমি কেন যেন সব কিছুতে লবণ একটু বেশি দিয়ে দিই, সেই জন্য চেষ্টা করি লবণ একটু কম দিতে। আমি 1 চামচের মতো দিয়েছি, কারণ বিরিয়ানি মশলাতে আমার লবণ ছিলই। এখন আমি এটাতে 1 কাপ দুধ রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন। এবং এখন আমি এতে সরিষার তেলটা দিয়ে দিব। সরষের তেলটা পরিমাণ মতো, কারণ অনেক গরম পড়েছে, অনেক বেশি তেল দিলে মজাও লাগবে না। বাট আমার মাংসটা, ওদের মাংসটা এত ফ্রেশ থাকে
আর যে সিনার মাংস থেকে ওটাতে প্রচুর পরিমাণে এমনি তেল ওঠে, অনেক বেশি মাংস তেল দিব না। ধরে নেওয়া যাক 3 পাউন্ড মাংসের জন্য আমি হয়তোবা আধা কাপের মতো সরিষার তেল দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে ঢেকে 30 মিনিটসের জন্য রেখে দিব। 30 মিনিটস পরে আমি আপনাদের কাছে আবার ফেরত আসছি। 30 মিনিট হয়ে গেছে, আমি এখন মাংসটা বসিয়ে দিব চুলাতে। আমার চালটা 70% হয়ে গেছে। এখন আমি আমার বিফটা যেহেতু হয়ে গেছে, এখন আমি বিফটা সুন্দর করে দিয়ে বিসমিল্লাহ দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিব। এটা একদম হয়ে গেছে, এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার সরিষার তেলের তেহারি, বিফ তেহারি। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি, জানি না আপনারা কতটুকু মানে সহজভাবে নিতে পেরেছেন। এনিওয়েজ, এখন ট্রাই করার পালা। আমি সার্ভ করেছি হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর শসার রায়তা দিয়ে। আর এই গরমে ফান্টা ছাড়া তো চলেই না। সো আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, আমাদের সাথে থাকবেন। যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।